বুদ্ধং শরণং গচ্ছামি। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল শরীরে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্থ রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নেকপাশাহী। সেথা হতে ফিরিয়ে গেল চলে ধীরে বধূ অমিতা ঘরে। সমুখে রাখিয়া স্বপ্ন মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমাহরে। শ্রীমতীর হেরি বাকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা এক্ষুনি যা চলে। কি কোথা দেখিবি উঠিবে তাহলে বিষম তৎপাত। অস্তর বীর রশ্মি আধার, খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল তারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমি, দ্রুত পথে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কিনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার উপরে দাঁড়িয়ে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ খালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে খালি। পথ জলহীন আধারে বিলীন, কলকোলা হল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ ঋষি স্বচ্ছতি নেড়ে
তারা অরণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার গান, মন্ত্রণা সভা হল সমাধান। দারিদ্রতা দিয়া বলে এমন সময় হেরিলা চমকে প্রাসাদে প্রহরী যত, রাজার বিজয় কানন মাঝারে স্তূপ পদমূলে জুড়ে গেছে কিঞ্চন সবে সবে নদীর মায়ের মতো। মুক্ত পিতামিতার রক্ষক তখনই ছুটিয়া আসি, সুধানা কে তুই ওরে দুর্মতি, মরিবার কবে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শারদ স্বচ্ছলে শিখে প্রাসাদ কাননে নীরবে নিভৃত, স্তূপ পদমূলে নিবিড় চক্ষু শেষ আরতি শিখা। নদী